সে সম্পর্কে জানতে চেয়েছেন। তারপর হচ্ছে ওনারা আমার কাছে কয়েকটা স্পেসিফিক বিষয় জানতে চেয়েছেন। সেটা হচ্ছে নারী ভোটার যারা আছে তারা কোনো রকম বাড়তি চ্যালেঞ্জ অনুভব করছে কিনা। ওনারা জানতে চেয়েছেন যে ইলেকশন আপনার লোকজন কীরকম পার্টিসিপেট করবে। ওনারা জানতে চেয়েছেন ইলেকশনের যে রেজাল্ট সেটা আপনার যে দল হেরে যাবে তারা গ্রহণ করবে কিনা, এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা, ইলেকশন কালে কোনো সংঘাত হওয়ার আশঙ্কা আছে কিনা। ওনারা জানতে চেয়েছেন আমাদের গণভোট সম্পর্কে, আমাদের গণভোটে আমরা কিরকম পার্টিসিপেশন আশা করছি। তারপর ওনারা জানতে চেয়েছেন আমাদের রিফর্ম কি হয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। আর একটা কথা ওনারা বলেছেন যে আমরা এইখানে যে ইলেকশনটা আমাদের এখানে আপনার এটা আরো ইনক্লুসিভ করা যেত কিনা, বুঝতেই পারছেন ওনারা মিন করেছেন এখানে অন্য আরেকটা দল থাকতে পারতো কিনা। এসব বিষয়ে আমি তাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি। আমি বলেছি আমি বিশ্বাস করি আমরা বহু বছর পরে বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন হচ্ছে, অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে। বহু বছর পর আমরা সত্যিকার অর্থে একটা জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট পেতে যাচ্ছি। বহু বছর পর আমরা সংসদে একটা বিরোধী দল পেতে যাচ্ছি। আমি ওনাদের বলেছি আমাদের তরুণরা যারা জুলাই গণ অভ্যুত্থানকালে বিরাট সাহসী ভূমিকা রেখেছিল, তারা প্রশ্ন করতে ভয় পায় না, তারা কাউকে অ্যাকাউন্টেবল করতে ভয় পায় না। এবং আমি তাদের বলেছি তাদের যদি রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকে অবশ্যই পার্লামেন্টে জবাবদিহিতার চর্চা, স্বচ্ছতার চর্চা আরো বাড়বে। আমি তাদেরকে বলেছি যে আমাদের নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয় নাই। আমি ওনাদের বলেছি অনেক ক্ষেত্রে ওনাদের কাছে কারো কারো কথা শুনে মনে হতে পারে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাট আমার অভিমত হচ্ছে ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে। এটার কারণে নারী ভোটারের সংখ্যা কমবে বলে আমি মনে করি না। নারী ভোটারের সংখ্যা কমতে পারে এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগে চেয়ে আরো বেশি বাড়বে। আমি ওনাদের বলেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে নারী সমাজের একটা বড় অংশ যারা হিজাব পড়তো, যারা বোরকা পড়তো, যারা নিকাব পড়তো, বরং তারা মার্জিনালাইজেশনের শিকার হতো, তারা বিভিন্ন ধরনের হয়রানি নিপীড়নের শিকার হতো। বরং তাদের একটা বিপুল অংশ এখন আরো আগ্রহের সাথে ভোট দিতে আসবে। ওভারঅল আমি তাদের সাথে একমত হয়েছি বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে, পাবলিক লাইফে নারীদের আরো বেশি, আরো বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি বলেছি আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে, নেক্সট যারা জিতে আসবে এই ব্যাপারে সচেতন থাকবে। আমি ওনাদের বলেছি যে আমাদের সংস্কার কার্যক্রম যেটা আমাদের অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব সেগুলি আমরা অধিকাংশই করেছি। যেগুলির ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়ে মূলত সেসব বিষয়ে গণভোট হচ্ছে। এবং আমি আশাবাদী গণভোটে মানুষ যদি সংস্কার চায়, মানুষ যেহেতু সংস্কার চায়, আমি বলেছি আমার ধারণা হচ্ছে মানুষ যেহেতু সংস্কার চায় গণভোটে হাভোট বিজয়ী হবে। আমার ধারণা সম্পর্কে আমি ওনাদের বলেছি। আমি ওনাদের বলেছি নেক্সট যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই সংস্কার কার্যক্রমটা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারা সবাই এই সংস্কার সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছে, সংস্কারের প্রতি তাদের প্রত্যয় এবং বিশ্বাসের কথা জানিয়েছি। আমি তাদের বলেছি কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতভেদ হতে পারে, কিছু ক্ষেত্রে যদি মতভেদ না হয় তাহলে তো এতগুলো পলিটিক্যাল পার্টি হতো না, তো একটাই পলিটিক্যাল পার্টি হতো। যেমন আমি ওনাদের একটা উদাহরণ দিয়ে বলেছি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে জুলাই সনদে 7টা ধাপের কথা বর্ণনা আছে। এই 7টা ধাপের মধ্যে 6টা ধাপেই সবগুলো দল একমত হয়েছে, একটা ধাপের ক্ষেত্রে একটু ভিন্ন মত আছে। তো এইটুকু ভিন্ন মত সংস্কারকে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি না। আমি ওনাদের বলেছি আমি বাংলাদেশ নিয়ে আশাবাদী। আমি ওনাদের বলেছি যে সংস্কার মানে আইন প্রণয়ন করা না, আমরা সংস্কার প্রক্রিয়া মাত্র সূচনা করেছি। আমি ওনাদের বলেছি সিঙ্গাপুরের মতো একটা দেশে লি কুয়ান ইউ যাকে সংস্কারের ক্ষেত্রে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ভাবা হয়, উনিও ওনার দেশে সংস্কার আনতে ওনার 10 থেকে 15 বছর লাগছে। তা আমরা আইন করেছি ভালো ভালো সংস্কারের, কিন্তু প্রতিষ্ঠান করার কাজটা মাত্র শুরু হয়েছে, কিছু ক্ষেত্রে শুরুই হয় নাই। সো এটা বিগ প্রসেস। নেক্সট পলিটিক্যাল পার্টিগুলোর ঐতিহাসিক দায়িত্ব থাকবে, যারাই বিজয়ী হবে এমনকি যারা হারবেন সবার দায়িত্ব থাকবে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে হাজার হাজার তরুণ যে কারণে প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, সেটাকে স্মরণ রেখে, সেই দায়বদ্ধতাকে স্মরণ রেখে আমরা যেন এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি থাকে, মানবাধিকার লঙ্ঘিত না হয়, যেখানে মানুষের
কথা বলার অধিকার থাকে, প্রকৃত গণতন্ত্র থাকে।